রূহ এসেছে উপর দিক থেকে, আবার রূহ ফেরত চলে যাবে উপর দিকে। আর আপনার দেহখানা এসেছে মাটির তল থেকে বা মাটি থেকে, আবার এই দেহখানাকে মাটিতে ফিরিয়ে দিতে হবে বা মাটিতে চলে যাবে। এটাকে সহি সালামতে আপনি রেখে মাটিতে ভরবেন, এইরকম করে রাখেন নিজেকে। আর আপনার রূহটাকে পাক করে রাখেন, পবিত্র করে রাখেন, নাপাক হতে দেবেন না। কেন? যে নাপাক রূহ আল্লাহ তাআলা আপনাকে দেয়নি, অতএব তিনি যে উপর দিকে জমা নেবেন, তো পাক রূহ দিয়েছেন, পাক রূহ জমা নেবেন। নাপাক রূহ যদি আপনি দেন, তো সেই নাপাক রূহকে রব্বুল আলামিন জমা নেবেন না। তারপরে আরেকটা কথা মনে রাখবেন, তাহলে এই যে যখনই উপর থেকে আসা রূহটা মাটি থেকে তৈরি হওয়া দেহের সঙ্গে মিলে যাবে, তখন এদের দুইজনের একটা নতুন নাম হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই নামটা দিয়েছেন, তার নাম হলো নফস। আমরা তাকে আরবি ভাষাতে বলি নফস, উর্দু ভাষাতে বলি নফস। নফস কথাটা আমাদের দেশে পরিচিত, বিশেষ করে মুসলমানেরা আমরা এই কথাটাকে বুঝি আর এই কথাটাকে আমরা জানি। এবার আপনি অল্প করে তাড়াতাড়ি সময়ের মধ্যে ভিতরে ভিতরেই শিখে নেন, রূহটা উপর থেকে এলো কি করে। নবীজি হাদিসে বলছেন, আর রূহ জুনুদুন মুজান্নাদাতুন ফামান তাহাব্বা ইতালাফা ওয়া মান তাবাগাযা ইখতালাফা। আল্লাহ সারা পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের রূহগুলোকে এক জায়গায় একটা বাসনে জমা করে রেখেছেন। সেই বাসনটার নাম হলো ইল্লিয়িন। এই বাসনটা আছে 7 আকাশের উপরে। সেই বাসন থেকে যখনই দরকার পড়ে, সেই রূহে, যেমন আপনি কোনো কোম্পানির মাল কিনবেন, তো ওর গায়ে লেবেল লাগানো থাকে এবং লেবেলে সবকিছু জরুরি নোট দেয়া থাকে, তেমনি প্রত্যেকটা রূহের গায়ে লেবেল লাগানো আছে, চিহ্ন দেয়া আছে, নাম দেওয়া আছে, ওর বাবার নাম, ওর মায়ের নাম, ওর গ্রামের নাম, ওর খোঁজ খবর সবকিছু সেখানে দেয়া আছে। কখন আসে উপর দিক থেকে, লম্বা করে নয়, ছোট ছোট করে শিখে নেন, চটপট করে। অনেক আলেম আমরা রেখেছি আজকের দিনে। কোন এক মায়ের পেটে যখন বাপের পৃষ্ঠ দেশ থেকে সহবাসের ফলে তার বাচ্চা দানিতে এক বিন্দু বীর্য, যাকে বলে নুতফা, যখন সেটা পৌঁছায়, সেটা 40 দিন এক হালাতে থাকে। তারপরে আর 41 দিন সেটা লাল রঙের একটা লুথড়ার মতো হয়ে যায়। তারপরে আর 41 দিনে ওটা একটা মাংসপিণ্ড হয়ে যায়, বা মাংসের লুথড়া বা মাংসের টুকরা হয়ে যায়। যখন 43 পুরা হবে, মনে রাখবেন 43 যেদিন পুরা হয়ে যাবে, তখন মায়ের পেটের ওই মাংসপিণ্ডটা আনুমানিক কাছাকাছি 300 গ্রাম ওজনের হবে। আমি হাত যে ধরে আছি আপনাদের সামনে, এই এত বড়টা মাংসপিণ্ডটা মায়ের পেটে হয়ে যাবে। তখন এই মাংসপিণ্ডটার বয়স কতদিন হলো? 120 দিন হলো। 120 দিনের এই গোশত, মাংসের টুকরা নড়বে না, চলবে না, হিলবে না, ডুলবে না, স্থির থাকবে, কিন্তু সে বড় হবে। যেদিন 120 দিন পুরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতাকে নিযুক্ত করে ওই মায়ের পেটের ভিতরে যে রূহটা দেওয়ার কথা আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, সেই রূহটা নিয়ে এসে রেখে দেবেন। যখনই ওই মাংসপিণ্ডের ভেতরে এই রূহটা এসে লেগে গেল, তখন থেকে এরা দুইজন দুই জায়গা থেকে এসে এক জায়গাতে হলো, হিলা নড়া শুরু হয়ে গেল 121 দিন থেকে। এলো কোথা থেকে? উপর দিক থেকে। উপর কোথা থেকে? আসমান থেকে। তাহলে এটা তো শিখে নিলাম যে আসমান থেকে রূহটা এলো, আসার পরে পেটে এলো। এবারে 120 দিন থেকে শুরু করে এটা 9 মাসে যেদিন পূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দেহটাকে আমি আরামের সঙ্গে দুনিয়াতে নিয়ে আসব। এটাও কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, সুম্মাস সাবিলা ইয়াসরা, সুম্মাস সাবিলা ইয়াসরা।
এই 2.5 কিলো ওজনের 3 কিলো ওজনের বাচ্চাটাকে কেমন করে ওই সংকীর্ণ রাস্তা দিয়ে দুনিয়াতে আনতে হবে, সেটার মালিক হলাম আমি আল্লাহ। এই জন্য জন্ম হওয়ার পূর্বে রব্বুল আলামিন ওয়াদা করে বলছেন, ওই মায়ের পেট থেকে আসার রাস্তাটাকে আমি আসান করে দিই, আমি নরম করে দিই, আমি মুলায়ম করে দিই, যাতে করে বাচ্চাটা দুনিয়াতে আসতে কোনো কষ্ট না পায়। চলে এলো দুনিয়ায়। আপনি কি এখন একটা মানুষ, দেহটা কোথা থেকে এসেছিল? আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি যিনি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন। আপনি বলবেন, আমি মাটি থেকে কেমন করে তৈরি হলাম? দাদারাই আমার, আমরা যত ফল খাই, যত আমরা আহার করি, গোশত খাই, মাংস খাই, শাক খাই, সবজি খাই, ডিম খাই, যত কিছু খাই না কেন, সেগুলো আমাদের শরীরের ভেতরে জমা হয়। কত রকম জমা হয়? এখানে বিজ্ঞানীরা বলছে 24 রকমের আমাদের দেহের ভেতরে কোয়ালিটি এবং ভিটামিন এবং জারাসিম, এগুলো সব তৈরি হয়। 24 রকমের জিনিস আমার আর আপনার শরীরের ভেতরে থাকে। তার ভেতরে যতগুলো নাম আমরা জানি আর যতগুলো নাম আমরা জানি না, সব রকমের উপাদান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহটাকে তৈরি করেন। এক্ষুনি যদি আপনার দেহকে বিজ্ঞানের ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করে দেখা যায়, আপনার দেহের ভেতরে সোনার অংশ পাওয়া যাবে, আপনার দেহের ভেতরে চাঁদির অংশ পাওয়া যাবে, আপনার দেহের ভেতরে ফলের অংশ পাওয়া যাবে, আপনার দেহের ভেতরে মাটির অংশ পাওয়া যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি। ওই সমস্ত ফল মূল খানা পানি খাওয়ার পরে মানুষের পেটের ভেতরে পচে সরে যাওয়ার পর এতে রক্ত তৈরি হয়, এতে আবার সোডিয়াম তৈরি হয়, এতে আবার ভিটামিন তৈরি হয়, আবার ওই থেকে বীর্য তৈরি হয়। যেই বীর্যের কথা রব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওই বীর্যটা থেকে মায়ের পেটে যাওয়ার পরে সেটাই মাংসপিণ্ড হয়। তাহলে দেহ তৈরি হলো মাটি থেকে, আর রূহ আসলো কোথা থেকে? আসমান থেকে। দুটোই পাক হয়ে গেল। আপনাকে সুরক্ষিত ভাবে রাখতে হবে, যাতে করে দুটো জিনিস দুই জায়গাতে আল্লাহ তাআলা পৌঁছে দেন, কবুল করে নেন, আল্লাহ তাআলা যেন রদ না করেন। এই কথাটা আপনাকে জেহেনে রাখতে হবে। নফস পাক থাকে, নফস নাপাক হয়। এটা আপনাকে জোর দিয়ে বলছি। কি করে নফস নাপাক হয়? একটা ছোট্ট করে হাদিস বলছি। রাসূলুল্লাহ বলছেন, ইজা আযনাবাল আবদু নুকিতাত ফিল কালবিহি নুকতাতান। যখন কোনো একটা মানুষ একটা অপরাধ করে, ব্যভিচার করে, কিংবা চুরি করে, কিংবা লম্পটি করে, কিংবা ডাকাতি করে, কিংবা হত্যা করে, কোনো একটা অপরাধ যদি করে দেয়, তো সঙ্গে সঙ্গে সেই মানুষটার আত্মাতে গিয়ে, তার নফসের গায়ে গিয়ে একটা কালো ধাব্বা লেগে যায়। এই কালো ধাব্বাটাকে মিটিয়ে নেওয়া যাবে তওবার দ্বারাই, ইস্তিগফারের দ্বারাই, চোখের পানি ঝরিয়ে দেওয়ার দ্বারাই। কিন্তু সে যদি তওবা না করে, চোখের পানি যদি ঝরাতে না পারে, ইস্তিগফার যদি করতে না পারে, তাহলে তার দিলের ভেতরে, আত্মার ভেতরে, তার নফসের গায়ে ধাব্বা লেগে থেকে গেল। এটাই হলো দাগ, আর এটাই হলো নাপাক হওয়ার একটা পরিচয়। মনে রাখবেন, নাপাক আল্লাহ তাআলা আত্মা আপনাকে দেননি, নাপাক আত্মা আল্লাহ আপনার কাছ থেকে জমা নিবেন না। আর আল্লাহ যদি এই আত্মা আপনার ওই জায়গাতে ফেরত না নেন, তাহলে আপনার তকদির খারাপ আছে। কি করে? ভালো করে বুঝুন। একটা হাদিসে আছে,